আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, একজন গর্ভবতী মহিলাকে কবরে দাফন করে দেওয়া হয় এবং এরপরে যা হয়েছিল তা জানার পর আপনার আত্মা কেঁপে উঠবে। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই ঘটনাটি আমাদের মা ও বোনদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। শাহরুজ নামের এক ব্যক্তি এই ঘটনাটি বলেছে, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমার সম্পর্ক এমন একটি দলের সাথে ছিল যারা চুরি করত। চুরি করার পর আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে করে পুলিশ আমাদেরকে ধরতে না পারে। একবার একটি ব্যাংক লুট করার পর আমি এবং আমার সঙ্গীরা দ্রুত পালিয়ে গেলাম। আমার সঙ্গীরা পালাতে সক্ষম হয়নি, তবে আমাকেও পুলিশ দেখে ফেলেছিল এবং তারা আমার পেছন লেগে পড়েছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 5000, তাই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আমি দ্রুত করে দৌড়াতে লাগলাম এবং অনেক রাস্তা পরিবর্তন করতে লাগলাম এবং শেষমেশ আমি পুলিশের নজর থেকে বাঁচতে সক্ষম হয়ে গেলাম। এরপরে আমি একটি বাসের মধ্যে বসলাম এবং দূর থেকে চলে গেলাম। যেখানে আমি নেমেছিলাম সেই জায়গা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার শুধু এটাই চিন্তা ছিল যে পুলিশ যেন আমাকে ধরতে না পারে। সেই জায়গাটি একদম শান্ত ছিল, দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। সামনে একটি কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের ভেতর চলে গেলাম। আকাশে চাঁদ অনেক উজ্জ্বল ছিল, সেই কারণে আমি সকল কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। আমি ভাবলাম আজকের রাত আমি এই কবরস্থানের মধ্যেই অতিবাহিত করব এবং সকাল হলেই এখান থেকে বের হয়ে পড়ব। আমি শান্ত একজন মানুষ, তবে এর আগে কখনোই আমার সঙ্গে এরকম অবস্থা হয়নি যেমনটা সেদিনের রাতে হয়েছিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরপর থেকে আমি এই ধরনের কোনো কাজ করব না, যাতে করে আমার জীবনের ঝুঁকি হয়। আমি খারাপ ছিলাম না, তবে খারাপ বন্ধুদের সাথে মিশে আমি এমন হয়ে গিয়েছিলাম। আমি কবরস্থানের মধ্যে একটি কবরের কাছে গিয়ে শুয়ে পড়লাম। আমার কাছে একটি চাদর ছিল যা অনেকটাই মোটা ছিল। চাদরটি নিজের গায়ের উপরে দিয়ে শুতে যাচ্ছিলাম, তবে তখনই একটি আওয়াজ শুনতে পাই। আওয়াজটি শুনে কোনো একটি মেয়ের মনে হচ্ছিল, যে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার নয়। এই আওয়াজগুলো শোনার পর আমার আত্মা কেঁপে উঠল। আমি আমার উপর থেকে চাদরটি সরিয়ে নিলাম এবং দেখতে লাগলাম ঘটনা কি। আমি যখন দেখতে লাগলাম তখন আমার সামনে 4 থেকে 5 জন ছেলে দাঁড়িয়ে ছিল এবং তারা একটি মেয়েকে টেনে হিঁচড়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাচ্ছিল। সেই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলতে লাগলো, তোমার কি একটুকু লজ্জা লাগলো না? তুমি আমাদের সকলের সম্মান ডুবিয়ে ফেলেছো। আমরা তো মনে করছিলাম তুমি ফুফুদের বাসায় আসো, তবে এখন আমরা জানতে পারলাম যে তুমি হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজায়েজ সন্তানকে নিজের পেটের মধ্যে লালন পালন করতেছো। একটি ছেলে সেই মেয়েটিকে ধরে রাখছিল এবং বাকি 4 জন কবর খননে ব্যস্ত হয়ে পড়ছিল। কবর খনন করার পর সেই 5 জন ছেলে মেয়েটিকে কবরস্থানের মধ্যে ফেলে দিল এবং তার উপরে মাটি চাপা দিতে লাগলো। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে একজন ছেলে বলতে লাগলো, দ্রুত করে দাফন করো, না হলে কেউ দেখে ফেলবে। তারা দ্রুত করে সেই মেয়েটিকে জীবিত অবস্থায় কবরের মধ্যে দাফন করে দিল এবং সেখান থেকে চলে গেল। মেয়েটিকে জীবিত কবর দেওয়ার পর তারা সেখান থেকে চলে গেল। আমি দ্রুত করে উঠলাম এবং সেই কবরটির কাছে চলে গেলাম। সেই ছেলেগুলো তাড়াহুড়া করে কোদাল এবং বাকি জিনিসপত্র সেখানে রেখে চলে গিয়েছিল। আমি দ্রুত করে সেই কবরটি খনন করতে শুরু করলাম, কেননা আমি দেখেছিলাম সেই মেয়েটিকে তারা জীবিত অবস্থায় কবর দিচ্ছিল। আমার চেষ্টা ছিল যে আমি যেন সেই মেয়েটিকে জীবিত অবস্থায় সেই কবরটি থেকে বের করতে পারি। তখন আমি কবরের ভেতর থেকে সেই মেয়েটির চিৎকারের আওয়াজ শুনতে পেলাম।
তখন আমি এতটুকু শান্তি পেলাম এই ভেবে যে মেয়েটি এখনো জীবিত রয়েছে। আমি আমার পুরো শক্তি দিয়ে চেষ্টা করছিলাম সেই কবরটি খনন করার জন্য এবং মেয়েটিকে বের করার জন্য। আমি কোনো নেককার মানুষ ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম। তবে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে তারাও এই কাজটি করত, যে একটি জীবিত মেয়েকে কবর থেকে বের করা। আমার হিসাবে কেউ এতটা কঠোর হতে পারে না যতটা সেই মেয়েটির ভাইগুলো করেছিল। কাউকে জীবিত কবর দেওয়া এটি কোথাকার মনুষ্যত্ব। আমি কবর খনন করেই যাচ্ছিলাম এবং আমি কবরের মধ্যে একটি ছোট্ট গর্ত করে দিয়েছিলাম যাতে মেয়েটি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তবে যখন হঠাৎ করে সেই মেয়েটি চিৎকারের আওয়াজ বন্ধ হয়ে গেল তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করলাম এবং আমার পুরো শরীর কাঁপছিল। কিছুক্ষণ ধরে যখন আমি তার আওয়াজ শুনতে পেলাম না তখন আমি অনেক দুঃখী হয়ে পড়েছিলাম। তবে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম যখন আমি কবরের ভেতর থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। এরপরে আমি আরো বেশি পেরেশানি হয়ে গেলাম এই ভেবে যে বাচ্চার আওয়াজ আবার কোথা থেকে আসছে। কবরের ভেতর তো মেয়েটি ছিল, তবে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসতেছে। আমি ভয় পাওয়ার মানুষ ছিলাম না, তবে সেই সময় আমি অনেক ভয় পেয়েছিলাম এবং আমি সেই মেয়েটির আওয়াজও শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ সেই মেয়েটি জীবিত ছিল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম। তবে যাই হোক না কেন, আমাকে কবর খনন করতেই হবে এবং মেয়েটিকে বের করতেই হবে। আমি হিম্মত করে কবর খনন করতে লাগলাম এবং যখন কবর খনন করা হয়ে গেল এবং আমি ভেতরে তাকালাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, কেননা সেই কবরের ভিতরে একটি ছোট্ট বাচ্চা ছিল এবং সেই মেয়েটি বেহুশ হয়ে গিয়েছিল। আমার এই কথা বোঝার বেশিক্ষণ সময় লাগলো না যে সেই মেয়েটি গর্ভবতী ছিল এবং সে কবরের মধ্যেই সেই বাচ্চাটি জন্ম দিয়েছে। আমি সাহস করে সেই বাচ্চাটিকে এবং সেই মেয়েটিকে সেখান থেকে বের করলাম। আমার যে চাদরটি ছিল সেই চাদরটি দ্বারা সেই মেয়েটির শরীর ঢেকে দিলাম। মেয়েটির অবস্থা খারাপ ছিল, সে ব্যথায় অনেক কাতরাচ্ছিল এবং সেই ছোট্ট বাচ্চাটিও কান্না করেই যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব। হঠাৎ হাইওয়ের মধ্যে একটি বাস দেখতে পেলাম। আমি সেই বাচ্চা এবং তার মাকে রেখে দ্রুত করে রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি সেই বাসটির সামনে গিয়ে তাদেরকে থামাতে বললাম এবং ভাগ্যবশত তারা ব্রেক করে দিল। তবে তারা অনেক ভয় পেয়েছিল। আমি তাদেরকে বললাম আমার স্ত্রী এবং আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার স্ত্রীর পেট ব্যথা করতে শুরু করে এবং সে কবরস্থানের মধ্যে ডেলিভারি করে। আমি তাদের কাছে সাহায্য চাইলাম। তারা বিষয়টিকে জানার জন্য আমার সাথে সেই মেয়েটি এবং তার বাচ্চাকে দেখার জন্য গেল এবং যখন তারা সকল কিছু দেখলো তখন তারা আমাদের সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এবং তারা আমাদের কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন মহিলা বলতে লাগলো আসলেই তাদের সাহায্য করার প্রয়োজন, কেননা ওই মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে। বাসের মানুষজন আমাদের সাহায্য করলেন এবং আমাদেরকে হাসপাতালে নিয়ে গেলেন। ব্যাংক ডাকাতি করে যে সকল চুরির টাকা পেয়েছিলাম তার মধ্যে যখন আমি আমার বন্ধুদের কাছ থেকে আমার ভাগ চাইলাম তখন তারা আমাকে আমার ভাগ দিয়ে দিল। এরপরে আমি সেই মেয়েটিকে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি লুকিয়ে থাকতাম। যখন সেই মেয়েটি একটু সুস্থ হলো তখন আমি তাকে তার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে তার কাহিনী বলতে শুরু করলো এবং বলতে লাগলো আমার নাম শুভা, আমি একজন নেককার মেয়ে ছিলাম। আমি হঠাৎ করে একদিন কলেজ থেকে ফেরার সময় একটি ছেলে আমার পিছু করতে লাগলো এবং সে আমাকে একটি চিঠি দেয় যার মধ্যে লেখা ছিল যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তার নাম্বারও নিচে লেখা ছিল। প্রথমে তো আমি তাকে না করে দিতে চাইছিলাম, তবে শয়তান আমার উপর বর করে বসছিল এবং এরপরে আমি তার নাম্বার ডায়াল করে তাকে ফোন করি। আর এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়ে যায় এবং এরপরে আমরা দেখা সাক্ষাৎ শুরু করি। আমরা 5 ভাই বোন ছিলাম এবং তারা যখন কাজের জন্য বাইরে চলে যেত তখন আমি সেই ছেলেটিকে আমার বাড়িতে ডাকতাম। বাড়ির মধ্যে কেউ থাকতো না বিদায় আমরা দুজন সেই গুনাহের কাজটিও করে ফেললাম, যেটা আমার করা উচিত হয়নি এবং তার শাস্তি আমি আজ পর্যন্ত পাচ্ছি।
যখন সেই ছেলেটির নাজায়েজ গুনাহ আমার পেটের মধ্যে বড় হতে লাগলো, তখন সেই সম্পর্কে আমার ফুফুকে জানালাম। আমার ফুফু আমাকে অনেক গালিগালাজ করতে লাগলো। তবে এরপরে তিনি চিন্তা করতে লাগলো যে কিভাবে সম্মান রক্ষা করা যায়, তাই তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তবে অনেক সময় অতিক্রম হয়ে গিয়েছিল। ডাক্তার বলল এখন অপারেশন করা যাবে না, এমনটা করলে মেয়ের মৃত্যু হয়ে যেতে পারে। আমি এরপর সেই ছেলেটিকে বললাম সে যেন তার পরিবার নিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তবে এই কথা শুনে সে বলতে লাগলো এই বাচ্চাটি না জানি কার, এবং আমি নাকি তার উপরে দোষ চাপাচ্ছি, এবং আমার মতো বদগার মেয়ের সাথে সে কখনোই বিয়ে করতে পারবে না। এবার ঘটনা আরও অনেক বেশি গম্ভীর হয়ে গিয়েছিল। আমার ফুফু আমাকে বলছিল যদি তোমার ভাইগুলো এই সম্পর্কে জানতে পারে তাহলে তোমার অনেক খারাপ অবস্থা হবে। ফুফু আমার ভাইগুলোর কাছে আমার অসুস্থতার মিথ্যে কথা বলে ওনার সাথে নিয়ে যাওয়ার কথা বললেন। তবে আমার ভাইগুলো বলতে লাগলো সে আমাদের খাবার দাবার এবং বাড়ির সকল কাজ করে দেয়, তাকে ছেড়ে আমরা কিভাবে থাকব? আমরা তো দিনের বেলায় কাজ করতে চলে যাই, তবে বাড়ির সকল কাজ সে সামলায়। তার ফুফু বলতে লাগলো সে অসুস্থ রয়েছে, আর যদি তোমরা কাজের লোক চাও তাহলে তোমরা বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসো। এভাবে না জানি কিভাবে ফুফু আমার ভাইগুলোকে রাজি করিয়ে নিয়েছিল, এবং তিনি এরপর আমাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেল। ফুফুর বাড়িতে ওনার মেয়ে এবং ওনার ছেলে সন্তান বসবাস করত। তাদেরকে বাধ্য হয়ে সকল ঘটনা বলতে হয়েছিল। আমি সন্তান প্রসবের 9 মাস এখনও অতিবাহিত করছিলাম। তবে যখন আমার ডেলিভারির সময় আসলো তখন না জানি আমার ভাইগুলো কিভাবে আমার সম্পর্কে জেনে গিয়েছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বাড়ি নিয়ে গেল এবং সেখান থেকে কবরস্থানে নিয়ে গেল। এরপর তারা আমাকে জীবিত কবরে দাফন দিল। যখন তারা আমাকে কবরে দাফন করে দিচ্ছিল তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চিৎকার করতে লাগলাম এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম। আমি ব্যথায় কান্না করতে লাগলাম। এরপরে আমি পবিত্র মন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে এরপরে আমি আর কখনোই গুনাহের কাজ করব না, এবং আমি গুনাহের কাজ না করার ওয়াদা করলাম। আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলাম। আমি বলতে লাগলাম আমি নামাজ পড়েছি, ইবাদত করেছি, রোজা রেখেছি, তবে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, তুমি আমাকে আরেকটি সুযোগ করে দাও। তুমি আমাকে এই কবর থেকে বের করো। আমি আমার সারা জীবনে আর কখনোই গুনাহ করব না। যদি আমার কোনো নেকি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তার বদৌলতে তুমি আমাকে এখান থেকে বের করে নাও। আমি ভালো করেই জানতাম যে অর্ধেক রাতে আমাকে কবরস্থানের মধ্যে রক্ষা করার জন্য কেউই আসবে না। তবে সেই সময় আল্লাহকে আমি মন থেকে ডেকেছিলাম। আমার ভাইগুলো কবরের মধ্যে বেশি মাটি চাপা দেয়নি। তবে এরপরে আপনি চলে আসছেন এবং সর্বপ্রথম আপনি আমার শ্বাস নেওয়ার জন্য রাস্তা করে দিলেন। এক মুহূর্তের জন্য আমি মনে করছিলাম আমার ভাইগুলো হয়তো ফেরত চলে এসেছে আমাকে বের করার জন্য, কেননা সেই সময় তারা ব্যতীত কবরস্থানের মধ্যে আর কেউই উপস্থিত ছিল না। তবে এরপর আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল, কেননা সন্তান প্রসবের সময় নিকটে চলে এসেছিল। তখন আজব এই ব্যাপারটি যে আমার সন্তান তার প্রথম নিঃশ্বাস নিয়েছে কবরের মধ্যে। মানুষ পৃথিবীতে আসে এবং তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরের মধ্যে প্রবেশ করে, তবে এই বাচ্চাটির জীবন শুরু হয়েছে কবরের মধ্যে। শ্বাস নিয়ে আমি আল্লাহকে ওয়াদা করেছিলাম যে আমি এরপর থেকে আর কোনো গুনাহের কাজ করব না, এবং আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি একজন নেককার মেয়ে ছিলাম এবং সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতাম, কিন্তু মাঝখানে আমি পথভ্রষ্টতা হয়ে গিয়েছিলাম। তবে এত কিছু হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। আর আজকে আমি চিন্তা করতেছি যে কিভাবে আমি আমার রবের কাছে নাফরমানি করলাম সেই ছেলেটির জন্য যে আমাকে বদ বলে আমাকে মাঝ রাস্তায় রেখে চলে গিয়েছে। শাহরুজ বলছিল সেই মেয়েটি তার কাহিনী শোনাতে শোনাতে কান্না করতে লাগলো, এবং আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম, কেননা এই ঘটনাটি আমার জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল।
তাই সেই সময় আমিও পবিত্র মনে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম এবং শুভাকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিলাম এবং বর্তমানে আমি একজন নেককার ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছি এবং আমার স্ত্রী এখন অন্য মহিলাদেরকে দ্বীনি তালিম দেয়। আল্লাহর রহমতে এখন আমরা অনেক সুখে আছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।